আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আবার নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম আপনাদের সম্মুখে। আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, আমরা প্রথমত যে স্ট্রাকচারটি নিয়েছি সেটা হলো এজ, লাইক, এজ। তারপর আমরা নাউন বসাবো, যার বাংলা অর্থ হলো আমরা মতো, সে অর্থে আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল, এজ লাইক এজ কামাল, তাহলে অর্থ কি আসলো? কামালের মতো। ওকে, এখন তাহলে আমরা এটাকে কিন্তু আরো ইচ্ছা করলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, কিভাবে অনেকগুলো সেন্টেন্স হবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আমি বললাম আমার আমার ভাইয়ের মতন। আপনারা জানেন আমি আমার প্রত্যেকটা ক্লাসগুলো তৈরি হয় শুধুমাত্র কিভাবে অনেক সেন্টেন্স তৈরি করবেন সেই প্রেক্ষাপটে। এজ লাইক এজ, আমার যদি বলি আমার ভাইয়ের মতো, তাহলে কি হবে বলেন তো? এজ লাইক এজ মাই ব্রাদার, তাহলে কি হলো? এজ লাইক এজ মাই ব্রাদার, আমার ভাইয়ের মতো। এখন যদি বলি আমার বোনের মতন, অবশ্যই আপনি পারবেন। এজ লাইক মাই সিস্টার, এজ লাইক এজ, আমরা এখানে প্রথম যদি মাই দিই তাহলে কি আসবে? মাই মানে আমার বোনের মতো, তাহলে কি আসলো? এজ লাইক এজ মাই সিস্টার, আমার বোনের মতো। যদি বলি তুমি আমার শিক্ষকের মতন, তোমাকে দেখতে আমার শিক্ষকের মতো, শিক্ষক নিজেকে আমাদের টিচার। যদি বলি এজ লাইক এজ মাই স্টুডেন্ট, আমার ছাত্রের মতন, আমার ভাবার মতন। এজ লাইক ফাদার, এজ লাইক এজ মাই ফাদার, আমার বাবার মতন। আশা করি আপনারা এইভাবে অনেক বাক্য তৈরি করতে পারবেন। দেখুন, আমরা যদি আরো অনেক বাক্য দেখি। আহ বললাম এই, আমাদের মতো, তাহলে জানি আমরা যে পার্সন জানি, অবজেক্টিভ, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ আছে। এই প্রত্যেকটা অবজেক্ট আমরা চেঞ্জ করে আমরা বাক্য তৈরি করতে পারবো। তাহলে কি হলো? এজ লাইক এজ, এজ লাইক এজ, এজ লাইক আস, আস অর্থ জানি কি আমাদের, তাহলে কি আসলো? আমাদের মতো। যদি বলি তার মতো, এজ লাইক এজ হিম, তো হলো এজ লাইক এজ মাই ব্রাদার, যার বাংলা অর্থ হলো আমার, সরি মাদার, আমার মায়, আমার মায়ের মতন। ওকে, এখন আমরা ইচ্ছা করলে আরো অনেক বাক্য তৈরি করতে পারি। যদি বলি এই, এইভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। দেখুন, আরেকটা স্ট্রাকচার রয়েছে কি? সাবজেক্ট প্লাস মে হ্যাভ বিন, তারপর নাউনতে অ্যাডজেক্টিভ বসাবো, যার বাংলা অর্থ হলো হয়ে থাকবো, সেই অর্থ আমরা ব্যবহার করব। যেমন দ্য ম্যাটার, দ্য ম্যাটার মেনি হ্যাভ বিন প্রবলেম ফর আস, অর্থ হলো ব্যাপারটা আমাদের জন্য সমস্যা হয়ে থাকতে পারে। তাহলে এখানে দেখুন, সাবজেক্ট কি? দ্য ম্যাটার, এটা হলো আমাদের মেইন সাবজেক্ট। আমাদের উপরের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি এটাকে যদি শনাক্ত করি, তারপর কি আছে? হ্যাভ বিন, তার মানে এখানে হ্যাভ বিন কি আছে? মে হ্যাভ বিন, এটা হলো আমাদের মূল স্ট্রাকচার এটা। তারপর কি? নাউন হতে অ্যাডজেক্টিভ, এ প্রবলেম ফর আস, এটা আমরা বাকি অংশ বসাই দিলাম আর নাউন অথবা অ্যাডজেক্টিভ হিসাবে। এবং এটা আমরা বাংলাটা যদি ব্যবহার করি, ব্যাপারটা, ব্যাপারটা সেটা দ্য ম্যাটার, এটা হলো ব্যাপারটা। মেনি হ্যাভ বিন, হয়ে থাকতে পারে। দেখুন, হয়ে থাকতে পারে, সেটা হলো আমাদের অরিজিনাল, আমাদের স্ট্রাকচারের এটা। তাহলে এই দ্য ম্যাটার মে হ্যাভ বিন এ প্রবলেম ফর আস, তারপর এটা দেখুন কি আছে? ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হয়ে থাকতে পারো। এখানে মাই ফ্রেন্ডটা আমরা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু অনেক সেন্টেন্স তৈরি হয়ে যায়। যেমন আমার বন্ধু, যদি বলি তুমি আমার ভাই হয়ে থাকতে পারো, ইউ মে হ্যাভ বিন মাই ব্রাদার, ইউ মে হ্যাভ বিন মাই টিচার, ইউ মে হ্যাভ বিন মাই ফাদার, ইউ মে হ্যাভ বিন মাই কাউজিন। এভাবে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরটা দেখুন কি আছে? আই মে হ্যাভ বিন ইউর ইংলিশ টিচার, আমি তোমার ইংরেজি শিক্ষক হয়ে থাকতে পারি। ঠিক আছে, তাহলে আই মে আই হ্যাভ বিন ইউর হাজবেন্ড, আমি কি তোমার স্বামী হয়ে থাকতে পারি?
এভাবে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো তাহলে এখানেই আমরা যদি মেয়েটাকে যদি আমরা অক্সিলারি ভার্ব আগে দিয়েছি, যার কারণে পরিষ্কার কি প্রশ্নবোধক হয়েছে। আপনি এখানে মেয়ের পূর্বে যদি বসে দেন, হাউ মে আই হ্যাভ বিন ইউর হাজবেন্ড, আমি তোমার কিভাবে স্বামী হয়ে থাকতে পারি, আমি তোমার কখন স্বামী হয়ে থাকতে পারি। তাহলে হোয়েন ইংরেজি কখন, তো হোয়েন মে আই হ্যাভ বিন ইউর হাজবেন্ড, আমি কখন তোমার স্বামী হয়ে থাকতে পারি। এভাবে আপনার অনেক বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভালো লাগা জিনিস শেয়ার করেই ভালো, এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দেয় এটাও ভালো। আর আমাকে অনুপ্রাণিত করবেন, কারণ আমার প্ল্যাটফর্মটা খুবই একদম নগণ্য এবং ছোট। শেখার শেখানোর চেষ্টা করি খুব ভালো জিনিস, কিন্তু ছোট চ্যানেল পেজ বেশি অত বেশি এই মানুষের কাছে গ্রো করে না, যার কারণে আমি মানুষের কাছে ভালো জিনিসটা প্রচার করতে পারতেছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।